দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল 8টার 8টা মানেই আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ নিউজ। উৎসবের চতুর্থী আর অনশনের তৃতীয়া। কলকাতার বিস্তীর্ণ অংশ যখন উৎসব মুখর, তখন মহানগরের প্রাণকেন্দ্রে নির্জলা দিন কাটাচ্ছেন সাতজন জুনিয়র চিকিৎসক। ধর্মতলার অনশন আন্দোলনে সামিল আর জি কর মেডিকেল কলেজের প্রতিনিধিও অনশন শুরু করলেন। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। অনশনকারীর সংখ্যা 6 থেকে বেড়ে হয়েছে 7। আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে 9 তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে। আজ দ্বিতীয় দিন এসে আর জি কর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের দাবি আছে, সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমরণ অনশনের কর্মসূচি আমি পালন করব। এদিকে পুলিশের কাছে বায়ো টয়লেটের জন্য আবেদন জানিয়েও মেলেনি কোনো উত্তর। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগেই বায়ো টয়লেটের ব্যবস্থা করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন স্থলে নিয়ে আসা হয় 2টি বায়ো টয়লেট। বায়ো টয়লেট এলেও তা বসানোর অনুমতি নিয়ে শুরু হয় পুলিশ এবং আন্দোলনকারীদের বচসা। পুলিশের কোনো ব্যবস্থা নাই, পুলিশ বরং এটা আনতে দিচ্ছিল না। আমরা দুদিন ধরে চেষ্টা করছিলাম, এখনও ওনারা কিছুটা এটার অ্যাগেনস্টেই আছেন। ওনারা কি পদক্ষেপ নেন দেখার আছে, কিন্তু এইটা ছাড়া তো কোনোভাবে আন্দোলন সম্ভব ছিল না। যত সময় যাচ্ছে পরিস্থিতি ঘুরছে এবং ওরা প্রচণ্ড পরিমাণে দুর্বল। ওই অবধি পে অ্যান্ড ইউজে হেঁটে গিয়ে বাথরুম যাওয়া ওদের পক্ষে সম্ভব না। তো দেখা যাক, ওনারা এখনও বলছেন যে এইভাবে নামানো যায় না, এইভাবে করা যায় না। তো আসুক, কথা বলতে আসুন। আমরা যদি কথা বলতে আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ব্যাপারটার আর্জেন্সিটা তো বুঝতে হবে। মানুষগুলো অনশনকারী, মানুষগুলো একটা বেসিক রাইট রয়েছে যে তাদের কাছাকাছির মধ্যে একটা জায়গায় ওরা বাথরুম করতে যায়। দেখা যাক, কথা বলুক, তারপর জানান। দেখুন, আমাদের কাছে যা খবর আছে তাতে পরশুদিন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ইমেল করা হয়েছিল লালবাজারে বায়ো টয়লেটের জন্য, কিন্তু সূত্র বলছে এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে অফিসিয়াল কোনো উত্তর আসেনি, অফিসিয়াল কোনো মেল আসেনি। গতকাল জুনিয়র ডাক্তাররা এও অভিযোগ করেছিলেন পুলিশের যে মোবাইল টয়লেট রয়েছে সেটাও নাকি তাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তারপর একটার সময় আমরা দেখলাম নিজেরাই উদ্যোগ নিয়েছিলেন। এখনকার পরিস্থিতি জানবো, স্পট থেকে থাকবেন আমাদের সহকর্মী। সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন স্থলে নিয়ে আসা হয় 2টি বায়ো টয়লেট। বায়ো টয়লেট এলেও তা বসানোর অনুমতি নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একটা বচসা হয়। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সোমা, এখন কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, আমি তোমাকে সেই ছবিটা দেখাই। এই যে বায়ো টয়লেট, সেই বায়ো টয়লেট কিন্তু ইতিমধ্যে এখানে রাখা হয়েছে এবং এখানে যারা রয়েছেন, একদিকে তো অনশন চলছে, অন্যদিকে কিন্তু আন্দোলনকারী আরও যারা রয়েছেন অর্থাৎ জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে পারমিশনের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত তারা যে না বলেছেন, অর্থাৎ পুলিশের তরফ থেকে যে পুরোটা না বলা হয়েছে এমনটা নয়। তবে আমি সরাসরি কথা বলে নেব এখানে যারা রয়েছেন, কারণ দেখতেই পাচ্ছ বায়ো টয়লেটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমার সাথে রয়েছেন এখানে জুনিয়র ডক্টররা, তাদের সাথে কথা বলে নেব। দাদা, এই বায়ো টয়লেট নিয়ে তো একটা বিতর্ক ছিল, এখন কি পরিস্থিতি, কি পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল? আমরা অফিসিয়াল কোনো পারমিশন পাইনি। আমরা বারবার করে বলেছি যে হিউম্যানিটি গ্রাউন্ডে যেহেতু ওরা শত সময় যাচ্ছে, ওদের পক্ষে পে অ্যান্ড ইউজ টয়লেটটা বেশ কিছুটা দূরে, ওদের পক্ষে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তো ফলে যত কাছাকাছি করা যায়, কালকে আমরা দুপুরবেলা থেকে, মানে বিশেষত পরশুদিন রাত্রেবেলায় আমরা মেল করেছি এটার অ্যারেঞ্জমেন্ট করার জন্য। কালকে পরশুদিন রাত্রেবেলা আমরা কথাও বলেছি, কালকে দুবার গিয়েও আমরা সামনাসামনি কথা বলে এসেছি, কিন্তু আমরা সেভাবে কোনো সদুত্তর পাইনি। আমরা এটাও রিকোয়েস্ট করি যে যত পরিস্থিতি যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে, ওদের এত দূর গিয়ে করতে পারবে না। আলটিমেটলি আজকে ভোরবেলায় আমরা বাধ্য হয়ে এটা নিয়ে আসতে। ওনারা আমাদের বলেন যে এরকম পারমিশন ছিল না, বা ওনাদের কাছে অর্ডার নিয়ে এটাকে অ্যালাউ করার। তো কথোপকথনের পর আমরা এটাকে বসাই। দেখা যাক, এরপরে যদি ওনারা কোনো রকমভাবে কোনো কথা বলতে আসেন, আমরা নিশ্চয়ই কথা বলবো। জুনিয়র ডাক্তাররা পরশুদিন যে মেল করেছিলেন তার কোনো অফিসিয়াল রিপ্লাই কি এসেছে? সোমা, একটু জিজ্ঞাসা করো না। একটা মুহূর্ত ওনারা বলছিলেন যে 10টার পরে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আপনারা যে মেইলটা করেছিলেন অফিসিয়ালি, তার কি কোনো উত্তর এসেছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কিছু আসেনি। তো ফলে আমাদের এটা করতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি, না হলে আমাদের অর্থাৎ আসেনি মানে এখনো পর্যন্ত অনুমতিও যেমন দেওয়া হয়নি, তেমনও তাদের এটাও জানানো হয়নি যে বসানো যাবে না, যেটা হচ্ছে পুরোটাই মৌখিক আর কি।
আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চেন্নাইয়ে বায়ুসেনার এয়ার শো চলাকালীন বিপত্তি, প্রবল গরমে মৃত্যু হলো 5 জনের, হাসপাতালে ভর্তি শতাধিক। প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সরব বিজেপি। 10 দফা দাবিতে ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ, তাদের গতিবিধি নজরে রাখতে পুলিশের তরফ থেকে অনশন মঞ্চের আশেপাশে প্রচুর সিসি ক্যামেরা লাগানো হয়েছে। অন্যদিকে সিসি ক্যামেরা বসিয়েছেন জুনিয়র চিকিৎসকরাও। তারা জানিয়ে দিয়েছেন স্বচ্ছতা বজায় রাখতেই তাদের এই বন্দোবস্ত। অনশন আন্দোলন নিয়ে শাসক দলের তরফে লাগাতার কটাক্ষ ধেয়ে আসছে জুনিয়র চিকিৎসকদের দিকে। সেই প্রেক্ষিতে অনশন আন্দোলনের দ্বিতীয় দিনে পূর্ব ঘোষণা মতো সিসি ক্যামেরা বসালেন জুনিয়র চিকিৎসকেরা। মানে সারা রাজ্যের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং আমরা যে দাবিগুলো লড়াই করছি সেটা আসলে সারা রাজ্যের মানুষের, সাধারণ মানুষের দাবি। ফলে এই দাবিগুলিতে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের প্রতি আমাদের নিষ্ঠা, সেই আন্দোলনের প্রতি আমাদের সততা এবং তার দায়বদ্ধতা, সেটা সারা রাজ্যের মানুষের কাছে যাতে কোনো প্রশ্ন চিহ্নের মুখে না দাঁড়ায় সে কারণেই আমরা এখানে সিসিটিভি বসিয়েছি। এবং আমরা এটাও দেখেছি যে এখানে লাইন দিয়ে কিভাবে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন সিসিটিভির বন্দোবস্ত করেছে। তারা যে সিসিটিভির বন্দোবস্ত করেছে সেটা নজরদারি চালানোর জন্য, আমরা যে সিসিটিভির বন্দোবস্ত করছি সেটা এই রাজ্যের মানুষের কাছে স্বচ্ছতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমরা প্রথম থেকেই স্বচ্ছতা এটা মেনটেন করতে চাই। তার কারণ হচ্ছে গিয়ে নানাভাবে শাসক দলের লোকেরা এবার রং লাগানোর চেষ্টা করবে যে এরা খেয়ে দিয়ে অনশন করছে, এদের কোনো ডিসিপ্লিন নেই, এরা পাবলিককে ধোঁকা দিচ্ছে। আমরা তো এসব কিছু করছি না, আমরা জানি আমরা কি করছি। আমাদের দাদা দিদিরা এরকমভাবে না খেয়ে প্রায় অনশনে বসেছেন, আমরণ অনশনে বসেছেন এবং পুরো ঘটনাটা যেন স্বচ্ছ থাকে তার জন্যই আমরা একটা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি। তাদের স্পষ্ট বক্তব্য, তাদের অনশনেও যে স্বচ্ছতা রয়েছে এবং যে স্বচ্ছতার প্রশ্নে তারা প্রশাসনের কাছে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেছিলেন, তাদের সঙ্গে প্রশাসনের যে আলোচনার প্রেক্ষিতে সমস্ত রকম দাবি দেওয়া পূরণ হয়নি বলেই আজ আমরণ অনশনে রাজপথে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই সব প্রেক্ষিতকে মাথায় রেখে এবার স্বচ্ছতার প্রশ্নে সিসি ক্যামেরা মঞ্চে বসিয়ে আন্দোলনের স্বচ্ছতাকে সারা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেন জুনিয়র চিকিৎসকেরা। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। নদীতে স্নান করতে